জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার। আলহামদুলিল্লাহ, একটি ভালো সংবাদ শুনতে পেলাম অনেকদিন পর। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে। খুব অল্প সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এমন পুলিশই গোটা বাংলাদেশের জনগণ চায়। আর এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কৌশলগত ঐক্যমত্য সমমননা 5 ইসলামী দলের যৌথ সভা। এরপর জানিয়ে দেব রাজধানীতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের 3 নেতা গ্রেপ্তার। এদিকে জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না বলছে তারেক রহমান। গাঁজাখড়ি কথা, এ কথায় বিশ্বাস করলেই মরণ। কারণ দীর্ঘ 15-20 বছরের খিদা কখনোই মিটাতে পারবে না। কারণ ক্ষমতা হাতে পাওয়ার আগেই যেই অবস্থা দেখাচ্ছে বিএনপি এবং যেভাবে থানা উপজেলাকে দখলে নিয়ে নিয়েছে এই বিএনপি, তাতে বোঝা যাচ্ছে ক্ষমতায় এলে বিএনপি কি করবে। প্রতিশোধের আগুনে জ্বলবে বিএনপি। শুধু প্রতিশোধ আর প্রতিশোধ। আর এই প্রতিহিংসায় জ্বলে পুড়ে ছারখার হবে নিরীহ সাধারণ জনগোষ্ঠী। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল। সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল চাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার। বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুর 3টার দিকে সদর উপজেলার শাহপাড়ার ভবানীপুর গ্রামের এরশাদ হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 13 এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। মেহেরাজ ইসলাম প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিবিএতে পড়েন। ঢাকার বনানী এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে তিনি। র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে র্যাব 13 সিপিসি 3 গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে আত্মগোপনে থাকা মেহেরাজকে গ্রেপ্তার করে। বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার মেহেরাজ ইসলামকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাচ্ছেন র্যাব সদস্যরা। এ বিষয়ে র্যাব 1 উত্তরাক থেকে ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানানো হবে। শনিবার রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। পুলিশের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে 2 ছাত্রীর সিঙ্গারা খাওয়া ও তাদের নিয়ে ঠাট্টা তামাশাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। পারভেজের বাড়ির ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইজান গ্রামে। তার বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। 2 ভাই বোনের মধ্যে পারভেজ বড়। তিনি ঢাকায় থেকে পড়াশোনা করতেন। রাতেই নিহতের মামাতো ভাই বনানী থানায় হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন বনানী থানার ওসি রাসেল সরওয়ার। তিনি জানান, মামলায় 3 জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। বাদী দাবি করেছেন পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এর কর্মী। এদিকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পেজে এক পোস্টে ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এছাড়া রাত 10টা 5 মিনিটে ফেসবুকে আরেকটি পোস্ট করা হয়। তাতে বলা হয়েছে, পারভেজ হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিবিএ এবং LAB-র 3 শিক্ষার্থীর জড়িত থাকার বিষয়ে জানিয়েছেন। ক্যাম্পাসের সামনে বসার জায়গা নিয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কৌশলগত ঐক্যমত্য সমমননা 5 ইসলামী দলের যৌথ সভা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার বিষয়ে কৌশলগত ঐক্যমত্য হয়েছে সমমননা 5 ইসলামী দল। একই সঙ্গে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া এবং নতুন করে যেন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে সে বিষয়ে একমত হন দলগুলোর নেতারা।
তারা ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করার দাবি জানান। বুধবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের সমমননা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে এমনটাই জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে এই সংলাপ করে ইসলামী আন্দোলন। দলটির সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস। রাজধানীতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার। রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার, ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলাউদ্দিন। ডিবি সূত্রে জানা যায়, মাতুবাইল এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মতিন মাস্টারকে ও মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগের পৃথক টিম। অন্যদিকে গতকাল রাতে চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাজি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। গ্রেপ্তারদের বিরুদ্ধে নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না বলছে তারেক রহমান। বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না এবং জুলুম করে প্রতিশোধও নিতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রংপুর বিভাগের এক সাংগঠনিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির উদ্দেশ্যে দেশ ও দেশের মানুষ দলের ৩১ দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। দেশের স্বার্থে বিএনপি কি করতে চায় তা যদি মানুষের কাছে পৌঁছানো যায় তাহলে সব প্রতিপক্ষকে মোকাবেলা করা যাবে। তিনি বলেন, বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না, জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না। তিনি আরো বলেন, দেশ গঠনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই এখন বিএনপির প্রধান কাজ। দেশের মানুষের জন্য কিছু করতে হলে তা বিএনপি করতে পারবে। দলের ওপর সাধারণ মানুষের যে আস্থা তা ধরে রাখতে হবে। তারেক রহমান বলেন, অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, তারই বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। নেতা কর্মীদের সম্মিলিতভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এ সময় দেশ গঠন ও ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মী আহ্বান জানান তিনি। উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের ১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল করেছেন। বুধবার সন্ধ্যা ৬:১০টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের দরবার বাংলার পাদদেশের সামনে দিয়ে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা আমার ভাই মরছে, ভিসি কেন হাঁটছে, আমার ভাই শয্যায়, ভিসি কেন ক্ষমতায়, দেখো ভিসি চোখ খুলে, আমরা গুটি কয়েক নারে, কুয়েটানরা দিচ্ছে ডাক, দালাল ভিসি নিপাত যাক, গদি ধরে আরো টান, মাসুদ হবে খান খান, এই ১ ২ ৩ ৪, ভিসি তুই গদি ছাড়, আমার ভাই অনুষ্ঠানে, ভিসি কেন নিজ আসনে, ইত্যাদি স্লোগান দেন। এদিকে বুধবার সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করে তাদের শাস্তি মওকুফ ও হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে কুয়েটে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, এতে অনেকে আহত হন। এই ঘটনায় ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। তবে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অচিরেই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট শিডিউল বা সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তিনি এ আহ্বান জানান। সাইফুল হক বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ক্ষমতা বাড়াতে হবে। এ সময় ৩১টি প্রস্তাবনা কমিশনের
জনগণের কাছে উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনা কমিশনের প্রধান দায়িত্ব। নির্বাচন কমিশন বিগত সরকারের সময় সাংবিধানিক দায়িত্বের পরিবর্তে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছিল। এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কালো টাকা ও পেশি শক্তি মুক্ত করতে হবে, যাতে সত্যিকার নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারে। সংসদ যাতে আগের মতো বিত্তবানদের ক্লাবে পরিণত না হয়। তিনি আরো বলেন, একতরফা আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলের সাথে মতামত নিয়ে করা উচিত। নির্বাচনী ব্যবস্থায় জনবল বাড়াতে হবে। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে। ইসিকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে বলেও তিনি মন্তব্য করেন।